আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকে আমি আপনাদের এখানে তৈরি করে দেখাবো মুরালি ভাজা, আবার অনেকে এটা বলে থাকে গজা ভাজা। তো আজকে এই গজা ভাজাটা আমি ২ রকম পদ্ধতিতে এখানে দেখাবো, একটা মিষ্টি আর একটা মিষ্টি ছাড়া। তো এই রেসিপিটা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর এটা খুব অল্প সময়ে বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই লাগছে ময়দা। আমি এখানে প্রথমে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য একটু লবণ দিয়েছি, অর্থাৎ ১ টি চামচ পরিমাণ। ময়দা লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা অল্প করে দিতে হবে আর ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু সাধারণ সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। তো তেলটা দিয়ে মাখতে, মাখতে যখন দেখবেন ময়দাটা ঠিক এরকম মুঠা করলে দলা, দলা হয়ে আসছে, আবার হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। তো এরকম পর্যায়ে মনে করবেন ময়দার সাথে তেলটা মাখানো পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে ১ কাপ পরিমাণ পানি নিয়েছি। তবে এতটা পানি কিন্তু লাগবে না। কম কিংবা বেশি লাগতে পারে আপনাদের। তো সেই হিসাবে অল্প করে, করে পানি দিতে হবে। এখানেও ঠিক একইভাবে অল্প করে, করে পানি দিয়েছি আর খামিরটা কিন্তু এভাবে মেখে নিচ্ছি। আর খামিরটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। আমি এখানে দেখিয়ে দিচ্ছি খামিরটা কিন্তু ঠিক এরকম পরিমাণেই হবে। তো বেশি শক্তও না আবার বেশি নরমও না। খামিরটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সাইডে ৫ মিনিটের জন্য। এরপর ঢাকনাটা আলগা করে দেখতে পাচ্ছেন খামিরটা কতটা সফট হয়েছে। আর এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে কয়েকবার করে, করে মথে নিচ্ছি এটাকে। এরপর যখন খুব ভালোভাবে এটা মাখানো হয়ে যাবে তো এটাকে আমি অর্ধেক করে ফেলবো। তো সেজন্য খামিরটাকে অর্ধেক করে ফেলছি। এক সাইডে আবারও কিন্তু ঢেকে রেখে দিব যাতে এটা শক্ত না হয়ে আসে। আর অন্যটা যেটা রয়েছে সেটা সাইডে রেখে দিব। এবার অর্ধেক যেটা রয়েছে সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে এরকম করে, করে মেখে নিচ্ছি। তো মেখে নিতে, নিতে এটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে এসেছে। ঠিক এবার এটা কিন্তু একটা রুটির মতো বেলে নিতে হবে। আমি এখানে বেলন ফিরিয়ে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ভালো একটা সমান জায়গায় বেলে নিতে পারেন। এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটা রুটি আকারে শেপ দিয়ে নিচ্ছি। তবে রুটিটা যে খুব গোল হতে হবে এমনও কিন্তু কথা না। রুটিটাকে বেলতে, বেলতে ঠিক এরকম সাইজ করে আমি বেলে নিয়েছি আর এটা কিন্তু মিডিয়াম সাইজের পুরুত্ব রেখেছি, দেখলে এটা বুঝতে পারছেন। তো এবার এটাকে লম্বা গজা বানাবো, সেজন্য শেপ দেওয়ার জন্য চিকন, চিকন করে প্রথমে কেটে নিচ্ছি। এরপর এরকম মাঝখান থেকে কিন্তু কেটে দিব। মুরালি ভাজা বা গজা ভাজা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আমি প্রথমে কয়েকটা বেশ কিছুটা মোটা মতো করে কেটে দেখিয়ে দিয়েছি। এবার কিন্তু বেশ কিছুটা চিকন করে দিব। চিকন করে দিলেই কিন্তু এটা বেশি খেতে সুন্দর লাগে, অর্থাৎ ভাজার সময় ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আবার বেশি সময়ও লাগে না। তো এবার সবগুলো প্রথমে লম্বা করে কেটে নিয়েছি। এবার এক সাইড দিয়ে আমি আড়ে কেটে নিব। তো এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, কতটা লম্বা রাখবেন, আবার কেউ যদি একটু ব্যাকা করে কাটতে চান। তো এখানে আমি প্রথমেই লম্বা করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটার পুরুত্বটা কেমন দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার এটা কিন্তু খুব সহজেই বেলন ফিরি থেকে ছাড়িয়ে আসে, কোনো অসুবিধা নেই। তো সবগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু আমি আরও একটা রুটি বেলে নিয়েছি, নিয়ে এবার আবারও এগুলোকে কেটে নিচ্ছি। আর একইভাবে আরেকটা রুটি যেটা ছিল সেটা দিয়ে কিন্তু ঠিক এতগুলো পরিমাণে গজা হয়েছে। আবার অনেকে এটা মুরালি ভাজা কিংবা খাস্তা ভাজা নামেও ডেকে থাকে। তো এই গজাগুলো কিন্তু আমি যেগুলো গায়ে লেগে রয়েছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি। গায়ে লাগা গুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে, না হলে তেলে ভাজলে গায়েই লেগে থাকবে। ১ কাপ ময়দায় বেশ অনেকটা পরিমাণেই কিন্তু গজা হয়েছে। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু মিডিয়াম গরম হইলেই এর মধ্যে কিন্তু আমি গজাগুলো দিয়ে দিয়েছি। আর গজাগুলো দেওয়ার পর বুঝতে পারছেন তেলটা কেমন গরম করেছি। তেলটা কিন্তু খুবই অল্প গরম ছিল আর এর মধ্যেই গজাগুলোকে দিয়ে দিতে হবে। আর গজাগুলো প্রথমে দিয়ে কিন্তু তেলটা একটুও নাড়াচাড়া করা যাবে না, এভাবেই কিছুটা গজা ভেজে নিতে হবে। আর এরপর এর মধ্যে কিন্তু কোনো খুন্তি কিংবা চামচ ব্যবহার করা যাবে না, কড়াটা ধরেই কিন্তু নাড়িয়ে দিলাম। আর বেশ কিছুক্ষণ পরে যখন দেখছি গজাটা একটু সেট হয়ে এসেছে শক্ত মতো, তখন কিন্তু আমি এখানে চামচটা ব্যবহার করেছি। চামচটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার চুলার জালটা কিন্তু আরও একটু বাড়িয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু চুলার জালটা খুবই আস্তে ছিল।
এই পর্যায়ে চুলার জাল যেহেতু বেশি থাকে সেজন্য এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা কিন্তু বেশি পুড়ে যেতে পারে কোনো জায়গায়। তো খুব ভালোভাবে এটাকে বারবার নেড়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন ভাজা হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবো। এটা কিন্তু খুব পারফেক্ট একটা কালার এসেছে, তো সেই পর্যায়ে এটা আমি পাত্রে উঠিয়ে নিব। সবগুলোই উঠিয়ে নিচ্ছি, আর উঠানোর সময় কিন্তু খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে নিতে হবে। এবার ঠিক একই কড়াইয়ের মধ্যে অন্য যে গজাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় ফাঁক ফাঁক করে দেওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু তেলের মধ্যে একবার দিলে আর জোড়া লাগে না। তো সেজন্য দেওয়ার পর ঠিক একই প্রসেসে এটাও কিন্তু ভেজে নিচ্ছি। ১ কাপ ময়দায় কিন্তু অনেকগুলাই গজা হয়। যেহেতু এটা হোমমেড আমরা বাসায় তৈরি করি সেজন্য কিন্তু খুব অল্প সময়ে এটা তৈরি করা যায়। তো আপনারা কিন্তু ঠিক একইভাবে এই প্রসেস ফলো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, ভিতরেরটা ভেঙে দেখালাম যে কেমন হয়েছে। তো এরপর এটা যেহেতু চিনি শিরার মধ্যে দিব, এজন্য আমি এখানে ৩ চামচ পরিমাণ চিনি দিয়েছি, সাথে অল্প একটু পানি। পানিটা খুব অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু পানিটা সম্পূর্ণ টেনে যাবে সেজন্য চিনিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার যখন দেখবেন যে এটা এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আগে থেকে যে গজাগুলো ভেজে রেখেছিলেন সেগুলো দিয়ে দিতে হবে। তো গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে এটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে আসছে, আর কড়ার গায়ে থেকে কিন্তু আলাদা হয়ে আসছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু গায়ে অনেকটা কুড়া কুড়া অর্থাৎ চিনির মতো ভাব চলে আসতে থাকছে। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এর গায়ে চিনির মতো একটা কুড়া কুড়া ভাব চলে আসে। তো এটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, আর এবার এটা কড়া থেকে নামিয়ে নিতে হবে। তো কড়া থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা হয়েছে ১ কাপ ময়দায়, আর ভিতরটা কত সুন্দর সফট, আর উপরটা কিন্তু ভাজা হয়েছে। আর আমি এখানে সবগুলা কিন্তু চিনি দেইনি, অন্য সাইডে কিন্তু শুধু ভাজাটা রেখে দিয়েছি। আর একই পদ্ধতি ব্যবহার করে আপনারা ২ রকমভাবে কিন্তু গজা বানিয়ে নিতে পারছেন। একটা মিষ্টি আর একটা মিষ্টি ছাড়া। তো যারা মিষ্টি পছন্দ করে তারা মিষ্টিটা খাবে, আর যারা মিষ্টি পছন্দ করে না তারা মিষ্টিটা খাবে না। আর এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, অল্প উপকরণেই হয়ে যায়। তো আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সহজেই এই গজা ভাজাটা বাসায় বানিয়ে জানাতে পারেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে জানাতে পারেন আপনার আজকের রেসিপিটি কেমন হয়েছে।